ভাই ব্রাদার, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন অনেকক্ষণ পরে ভিডিওটা চালু করলাম, কারণ যে পরিমাণ ভিড়ে ছিলাম আর যে পরিমাণ চিপায় ছিলাম ভাই, ওখান থেকে বের হয়ে এসে এখন একটু ফাঁকা রাস্তায় কথা বলতেছি আপনাদের সাথে। আর ঈদের যে জমজমাট আমেজটা, সেটা মার্কেটে গেলেই বোঝা যায়। প্রচুর পরিমাণ আমেজ শুরু হয়ে গেছে ঈদের। আর এখন আমরা নীলফামারী রোডে আছি, যাচ্ছি আজকে নীলসাগরের দিকে। ওখানে নীলসাগর ফ্রেন্ডস বাইকার্স ক্লাবের আজকে ইফতার মাহফিল আছে, ওখানে যাব। রুহুলরা আমাদেরকে দাওয়াত করছে, এই জন্য আমরা যাচ্ছি ওখানে। নীলফামারী থেকে নীলসাগরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আর এই রাস্তাটা আমাদের একবারে ফুল বাটার স্মুথ রাস্তা, খুবই সুন্দর রাস্তা এটা। আমরা বেরোইছি দোকান থেকে 5:30টার দিকে। আমরা আস্তে ধীরে যাচ্ছি, প্যারা নাই, রোড ভালো আছে, এই জন্য আমরা প্যারা নিচ্ছি না, রিল্যাক্সে যাচ্ছি। আর এই রোডে আসলে আপনার এমনিতেই ভালো লাগবে, কারণ এই রোডের ওয়েদারটা খুব সুন্দর হয়। আর সূর্যটা একবার আমার চোখে এসে লাগতেছে, সূর্যটা একবার ডুবা ডুবা ভাবতো। আর ওদের ইফতারটা কোথায় হবে সেটা এখনও শোনা হয়নি। মনে হচ্ছে যে জয়গঞ্জ ঘাটেও হইতে পারে। এই রাস্তাগুলো একটা প্রবলেম হয়, এই রাস্তা না, সব রাস্তাতেই হয় মোটামুটি। এই সময়টাতে যদি আপনি আপনার হেলমেটের ভাইজারটা উপরে উঠায় রাখেন, তাহলে ভাই যে পরিমাণ পোকা, সে অবস্থা খারাপ, চোখেই বের করতে পারবে না, এরকম একটা অবস্থা। মোটামুটি ভালোই লাগে চোখে। আর আমরা একটু আস্তে ধীরেই যাচ্ছি, কোনো আমাদের প্যারা নাই, আমরা ঠিক সময় মতন বেরিয়েছি, আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে। নীলসাগর গ্রুপের একটা প্রতিষ্ঠান এটা। সূর্যি মামা অনেকটাই নেমে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। আমাদের ইফতারের টাইম আছে আর 20 মিনিটের মতো। আমাদের এদিকে এখনও একটু ঠান্ডা আছে, ঢাকার ওইদিকে তো অলরেডি গরম শুরু হয়ে গেছে। আমাদের এদিকে রাত্রে তাও একটা করে খেতা নিতে হয়, যাকে এবার আমরা প্রত্যেকটা রোজায় ঠান্ডার মধ্যে দিতে পারছি, কোনো রকম গরম হয়নি আর কোনো রকম ঝামেলা হয়নি। আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া। এই যে রাস্তার সাইডে এই বাচ্চাদেরকে যে কেন খেলতে দেয় ভাই, যার বাচ্চা সেই বুঝে না যে রাস্তার সাইডে বাচ্চা খেলাটা কতটা ভয়ানক। আপনার বাচ্চার জন্য ভয়ানক, এবং যে যাচ্ছে, যে বাইকে থাকবে বা কোনো গাড়িতে থাকবে, তার জন্য ভয়ানক। কারণ একটা অ্যাক্সিডেন্ট হইলে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই সাবধান ভাই, রাস্তায় বাচ্চাদেরকে খেলতে দেওয়াটা মোটেও ঠিক না। আমরা এখন ভবানীগঞ্জ বাজারে যাব, হলো সোজা। কিছুদিন আগে জয়গঞ্জের ভিডিওতে আপনারা দেখছেন, আমরা যেখানে গিয়ে আড্ডা দিয়েছিলাম, ওইখানেই আজকে যাব, গিয়ে ওখানে ইফতারি হবে। এই ব্রিজটা পার হইলেই আমরা এখন দিনাজপুর ডিস্ট্রিক্টের ভিতরে ঢুকে যাব। এই যে আমরা এখন দিনাজপুর ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। জয়গঞ্জের এই রাস্তাটা দেখেন, কত সুন্দর রাস্তা। হ্যাঁ, কত সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যাইতে। এখান থেকে জয়গঞ্জের সামনে 1-1.5 কিলোমিটার হবে, 1-1.5 কিলোমিটারও হবে না। কত সুন্দর একটা রাস্তা।
আর দেখতেও সুন্দর লাগে, বাইক চালাতেও সুন্দর লাগে। আগে এই রাস্তাটা অনেক ন্যারো ছিল এবং অনেক ভাঙা ছিল, এখন রাস্তাটা অনেক ভালো করছে। বিকালবেলা যদি চাই এখানে আপনি চাইলে একটা সুন্দর একটা আড্ডা দিতে পারবেন, সুন্দর একটা মানে পরিবেশ আছে এখানে একটা আড্ডা দেওয়ার মতো। কথা বলতে বলতে চলে আসছি আমরা জয়গঞ্জ বাজারে। জয়গঞ্জ বাজারটাও কিন্তু বেশ বড় বাজার, মোটামুটি ভালোই বাজার। অনেক বাজারে এখন অনেক ভিড়। এখন আমরা কিন্তু দিনাজপুর জেলায় ভিতরে, খানসামা এখান থেকে 7.5 কিলোমিটার। মল্লিক হ্যাভি শাহরুখ খান স্টাইলে দাঁড়ায় আছে। বাবা এখানে কি সবাই খেলে এই জন্যই আসে নাকি? সবাই দেখতেছি এখানে করতে আসছে। এখানে তো আরেকটা পার্টি মনে হয় এখানে ইফতার করতেছে, তাই না? দূর থেকে তোকে দেখি মনে হচ্ছে শাহরুখ খানের মতন দাঁড়িয়েছে এম করে ভ্যাকরা। হ্যাঁ ওটা হলো ফ্রেম, এটা খালি ফ্রেম হ্যাঙ্গা। কায় কিরে দীপ? হ্যাঁ না, ক্যামেরা বন্ধ হবে না। এখানে আজকে আমাদের ইফতারি হবে। কত সুন্দর একটা পরিবেশ দেখছেন, নদীর সাইডে শালবাগান, আর ইফতার হবে এখানে। তোমার টাকা আমরা নষ্ট করতে দেই, পকেটে করে নিয়ে দেবো। খাবো নিয়ে যাবো। কি নিলু?